হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি সুদীপা, আর সুদীপার সাজকথা সহজ পাঠে তোমাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। বেশ কিছুদিন হয়ে গেছে আমি লং ভিডিও দিচ্ছি না, তো বেশ কিছুদিন পরে আবার চলে এসেছি আজকে একটা লং ভিডিও নিয়ে। এবং আজকের টপিক তোমরা থাম্বনেল দেখে অলরেডি জেনে গেছো যে ড্রাই ম্যাচিওর স্কিন, এবং যাদের অলরেডি ফাইন লাইন্স চলে এসেছে, রিঙ্কেল পড়ে গেছে, তাদের স্কিনে কিভাবে মেকআপ করলে পরে লাইনের মধ্যে সেই বেসটা সেট হবে না, সেই বেসটা বসে গিয়ে সেটা পরবর্তীকালে সেপারেট হয়ে বাজে দেখাবে না। ঠিক আছে, যেমন ধরো আমি এখানে যদি কপাল কুচকই, আমার দেখো এখানে কিন্তু বেশ কিছু লাইনস অলরেডি পড়ে গেছে, এবং যাদের ড্রাই স্কিন তাদের কিন্তু এই লাইনগুলোর মধ্যে পরে ফেস ফাউন্ডেশন বা কনসিলার যাই বলো সেটা কিন্তু সেট হয়ে যায়, এবং সেট হওয়ার পরে সেটা যখন আস্তে আস্তে ক্রিজ করতে শুরু করে, সেটা সেপারেট হতে শুরু করে, সেটা কিন্তু দেখতে ভীষণ বাজে লাগে। তো আজকে আমি তোমাদের সাথে সেই ট্রিকটাই ফলো করবো যে কিভাবে মেকআপ করলে পরে এইরকম লাইনস এর মধ্যে বসবে না, ফাউন্ডেশন বা কনসিলার বসবে না, এবং সেটা অনেকক্ষণ লং লাস্টিং হবে, সেই মেকআপটি ফ্ললেস লাগবে, সিমলেস লাগবে। তো চলো বেশি কথা না বলে এই ব্লু আই মেকআপ সহ ফুল ফেস মেকআপ টিউটোরিয়ালটি আজ আমি তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। এবং আরেকটি কথা, আমি এখন ইদানিং একটু শর্টসের দিকে নজর দিয়েছি, এবং শর্টসে আমি প্রচুর রকমের আই মেকআপ লুক ট্রাই করছি এবং সেগুলি দেখাচ্ছি। তো তোমরা যারা আই মেকআপ লুক শর্টসের মাধ্যমে খুব ছোট ভিডিওর মাধ্যমে দেখতে চাও, তোমরা সেগুলি কিন্তু অবশ্যই দেখতে পারো। এবং আরেকটি কথা, এটা ভার্চুয়াল ওয়ার্ল্ড, এখানে আমরা সবাই একটু এন্টারটেন হতে আসি, বা আমরা নিজেরা যদি কিছু জানি সেই নলেজটা যতটুকু জানি সেটুকু শেয়ার করতে আসি। তো এখানে এটা কিন্তু কোনো হেট্রেট ছড়াবার কোনো জায়গা নয়। তো আমাকে যদি কারোর পছন্দ না হয়, বা আমার মেকআপের স্টাইল, মেকআপের ট্রিক কারোর পছন্দ না হয়, কোনো সমস্যা নেই। এখানে ইউটিউবে লাখো হাজারো চ্যানেল আছে, তোমরা যারাই আমাকে পছন্দ করবে না বা ভালো লাগবে না, ঠিক আছে, তারা আমার চ্যানেল কিন্তু স্কিপ করে অন্য যে কোনো চ্যানেলে চলে যেতে পারো, কোনো সমস্যা নেই। আমি আমার চ্যানেলে যে কজন আমার অনেস্ট বা জেনারেল যারা ভিউয়ার আছে, সেটা 20 জন হোক বা 50 জন হোক বা 100 জন হোক, আমি তাদের জন্যই বানাই। আমি এই জাতীয় লোকেদের জন্য ভিডিও কিন্তু বানাই না যে র্যান্ডম উঠে চলে আসবে এবং যা নয় তাই একটা মানুষকে বলে গালাগালি করে দিয়ে বেরিয়ে চলে যাবে, ঠিক আছে, দিয়ে নিজেদের কুশিক্ষার পরিচয় দেবে না। এটা একদমই করা উচিত না, কারোরই করা উচিত না। এটা করো না, পছন্দ না হলে জাস্ট স্কিপ করে যাও, কোনো সমস্যা নেই। তো ভগবান তাদের সদ্বুদ্ধি দিন, তারাও ভালো থাকুক, তাদের শুভ বুদ্ধির উদয় হোক, এবং সবাই ভালো থাকুক। তো চলো বেশি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি সরাসরি আজকের ভিডিওতে। চলো লেটস গেট স্টার্টেড। গরমকালে মেকআপ করলে কিন্তু কখনোই অতিরিক্ত স্কিন কেয়ার করা যাবে না, বিশেষত যাদের অয়েলি স্কিন, তারা যদি সকালবেলায় মেকআপ করছো, জাস্ট সানস্ক্রিন লাগাবে, দ্যাটস ইট। আর যাদের ড্রাই স্কিন, তারা স্কিন কেয়ার করবে, কিন্তু মোটামুটি মেকআপ করার 15 থেকে 20 মিনিট আগে করবে, এবং সেটাকে কিন্তু সেটেল ডাউন হতে দেবে। এখনই স্কিন কেয়ার করে এখন সাথে সাথে মেকআপ শুরু করবে না, তাহলে কিন্তু মেকআপ ক্রিজ করে যাবে, মেকআপ কিন্তু সেপারেট হতে শুরু করবে, ঠিক আছে। তো আমি কিন্তু আমার স্কিন কেয়ার মোটামুটি 45 মিনিট থেকে 1 ঘন্টা আগে করেছি, তাই জন্য আমি আর কিচ্ছু লাগাচ্ছি না। এবং আমি বিকালবেলার প্রোগ্রামে যাব, তো আমি সানস্ক্রিনও লাগাবো না। আমার যেহেতু কম্বিনেশন টু ড্রাই স্কিন, আমি মেবিলিন এর এই ডিউই সানস্ক্রিনটা লাগাবো। এটা ভীষণই হাইড্রেটিং একটি সিরাম, এটা লাগালে আলাদা করে কোনো ক্রিম লোশন কিচ্ছুই লাগানোর দরকার নেই, কারণ এটা ভীষণ রকম হাইড্রেট করে স্কিনকে। আর আমি তোমাদের একটু এগিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখো আমি যদি আমার কপালটা কুঁচকই, আমার কিন্তু মোটামুটি 1টা 2টো 3টে 4টে মতো লাইন পড়ে, ঠিক আছে, 4টা 5টা লাইন পড়ে। তো তোমাদের যাদের এরকম লাইন পড়ে কি হয়, তোমরা নিজেরাও হয়তো খেয়াল করে দেখবে, এই লাইনগুলোর মধ্যে পরে কিন্তু ফাউন্ডেশন বা যাই লাগাও সেটা কিন্তু সেটেল করে যায়, যা কিছুই করো সেটা সেটেল করে যায়, এবং সেটা দেখা যায় পরবর্তীকালে, এবং সেটা প্রচন্ড বাজে লাগে। তো আমি গত কিছুদিন ধরে আমি একটা ট্রিক ফলো করছিলাম, এবং আমি দেখলাম যে ওই ট্রিকটা কিন্তু কাজ করছে। তো আজকে আমি তোমাদের সেটাই করে দেখাবো। তার আগে আমি প্রাইমার লাগিয়ে নেবো। আমি একদমই অল্প নিচ্ছি, এইটুকু প্রাইমার। আমি এইটুকু প্রাইমার আমার কপালে লাগাবো আর গালে একটু লাগাবো, কারণ আমার গালে এই জায়গাগুলো আবার দেখো টেক্সচার আছে, আমার এখানে টেক্সচার আছে, নাকে আমার ওপেন পোর্স আছে। তো এইসব জায়গায় আমি অন্য আরেকটি প্রাইমার লাগাবো। আমি খালি, যেহেতু আমি আর স্কিন কেয়ার করছি না, সেহেতু আমি খালি এই হাইড্রেটিং প্রাইমারটি লাগাচ্ছি। কপালে আমি মেন ফোকাস করবো, আর বাদ বাকি ফোনে আমি জাস্ট একটুই লাগিয়ে নিচ্ছি। এবং রেস্ট অফ দা ফেসে, আমার চিক এরিয়াতে আর নোজ এরিয়াতে আমি এই প্রাইমারটি লাগাচ্ছি। সিলিকন বেস প্রাইমারটি আমি লাগালাম। আমার নাকে যেহেতু পোর্স আছে, ওপেন পোর্স, আর এইসব জায়গায় আমার একটু টেক্সচার আছে, তাই খালি এই মেন এই জায়গাগুলোতে আমি ফোকাস করে এই প্রাইমারটি লাগালাম। তো তোমরা দেখলে আমি 2 রকম প্রাইমার ইউজ করলাম। এরকম কিন্তু কোনো ব্যাপার নেই যে একটা প্রাইমারি গোটা ফেসে লাগাতে হবে, তোমরা তোমাদের প্রবলেম অনুযায়ী প্রাইমার লাগাবে। যেহেতু আমার এই জায়গাতে লাইন আছে, তো সেই জন্য আমি এখানে লাগালাম
একটা হাইড্রেটিং প্রাইমার, যাতে এই জায়গায় স্কিনটা আমার হাইড্রেট করে। আর এই জায়গাতে যেহেতু আমার ওপেন পোর্স এবং টেক্সচার রয়েছে, তাই এখানে আমি একটা সিলিকন বেস প্রাইমার লাগালাম। আর যাদের অতিরিক্ত ড্রাই স্কিন এবং লাইনস আছে, তাদের কিন্তু কখনোই খুব ভালো হয় যদি হাই কভারেজ ফাউন্ডেশন ইউজ না করো, কারণ হাই কভারেজ ফাউন্ডেশন অনেক সময় ক্লিজ করে যাওয়ার সম্ভাবনা থাকে। তা সত্ত্বেও আমি তোমাদের আজকে একটি হাই কভারেজ ফাউন্ডেশনই ইউজ করে দেখাবো, যে এই ট্রিক ইউজ করলে হাই কভারেজ ফাউন্ডেশনও কিন্তু কাজ করে। আমি মার্সের এই হাই কভারেজ ফাউন্ডেশনটি ব্যবহার করছি। দাম হিসাবে এই ফাউন্ডেশনটি কিন্তু ভীষণই ভালো। আমি জাস্ট হাতে 1 পাম্প নেব এবং এর সাথে আমি পন্ডসের এই লাইট যে জেল ক্রিমটা হয়, সেটা আমি জাস্ট এইটুকু নিয়ে আমি এই দুটোকে মিক্স করব। আমার প্রাইমার মোটামুটি 3-4 মিনিট হলো সেট হয়েছে, আর ওই দুটো দেখো আমি এভাবে মিক্স করে নিয়েছি। এবং আমি কিন্তু সরাসরি আমার ফেসে ফাউন্ডেশন লাগাবো না, আমি বিউটি ব্লেন্ডারে অল্প করে করে নেব এবং সেটা আমি আমার স্কিনে বসাবো। ফাউন্ডেশন কখনোই ড্র্যাগ করে স্কিনে বসাবার চেষ্টা করবে না, সেটা বিউটি ব্লেন্ডার দিয়ে আমরা যেটাকে বলি থুপে থুপে বসানো বা বাফ করে প্রেস করে করে বসাবে হালকা হাতে। এবং তোমরা দেখো কপালে কিন্তু আমি সরাসরি কোনো প্রোডাক্ট লাগাচ্ছি না, আমার এই গোটা ফেসে প্রোডাক্ট লাগানোর পরে রেস্ট অফ দ্য প্রোডাক্ট যেইটুকু আমার বিউটি ব্লেন্ডারে থাকবে সেটাই কিন্তু আমি আমার কপালে এভাবে থুপে থুপে বসাবো, প্রেস করে করে এভাবে বসাবো। এবং এভাবে কপালটা, যাতে লাইন আছে কপালটা কুচকোবে, কুচকোনোর পরে এভাবে প্রেস করবে, যাতে ওই কুচকোনো দাগগুলোর মধ্যেও প্রোডাক্টটা বসে যায়। দেখো মোটামুটি আমার বেস হয়ে গেছে। এবার খালি আমি আমার আজকে আন্ডার আই এরিয়াকে আমি একটু হাইলাইট করব, এবং যাদের যেখানে লাইন থাকবে সেটা কপালেই হোক বা অন্য যেখানেই হোক, সেই জায়গায় কিন্তু অতিরিক্ত বেশি প্রোডাক্ট লাগাবে না এবং সেই জায়গাকে কখনোই কিন্তু হাইলাইট করার চেষ্টা করবে না। কনসিলারটিও সেম ওয়েতে প্রেস করে করে বিউটি ব্লেন্ডার দিয়ে স্কিনে বসিয়ে দিতে হবে, কোনো ক্রিম প্রোডাক্ট ড্র্যাগ করে স্কিনে বসাবে না। ফ্ল্যাট ফেসকে একটু শার্প দেখানোর জন্য এবং একটু শেপ দেওয়ার জন্য আমি করে নিচ্ছি কন্ট্যুরিং। যাদের কপাল চওড়া কপালে লাগাবে, আমি নাকে লাগিয়েছি, জ লাইনে লাগাচ্ছি যাতে ডাবল চিন একটু হাইড হয়, এবং আন্ডার চিকবোন এরিয়াতেও লাগিয়েছি একটু লিফটেড লুক দেওয়ার জন্য। নাকের কন্ট্যুরিং কিন্তু আঙুল দিয়েই বেশ ভালোভাবে ব্লেন্ড করে নেওয়া যায়। এবং রেস্ট অফ দ্য ফেসে কিন্তু আমি যে কন্ট্যুর প্রোডাক্টটি আমি লাগিয়েছিলাম নিউড স্টিক্সের, সেটার সাথে যে ব্রাশটা আসে সেই ব্রাশটা দিয়ে আমি করব। ব্রাশ দিয়ে যতই ক্রিম প্রোডাক্ট আমরা ব্লেন্ড করি না কেন, পরে কিন্তু সিমলেস এবং ফ্ললেস ফিনিশ আনবার জন্য অবশ্যই বিউটি ব্লেন্ডার ইউজ করতে হবে। এরপরে আমি ব্লাশ ব্যবহার করে নিচ্ছি। ব্লাশটি আমি ব্রাশে লাগিয়েছি এবং আমার অ্যাপেল অফ দ্য চিকের থেকে আমি ওপর অবধি নিয়ে গিয়েছি লিফটেড লুক দেওয়ার জন্য। এবং তোমরা দেখো আমি কিন্তু বিউটি ব্লেন্ডার ইউজ করে সমস্ত প্রোডাক্টকে প্রেস করে করে আমি আমার স্কিনে কিন্তু বসিয়ে দেব। এটা কিন্তু অবশ্যই করতে হবে, বিশেষত ড্রাই স্কিনে। এবার দেখো আমার সমস্ত ক্রিম প্রোডাক্ট লাগানো হয়ে গেছে। এবার আমি পাউডার দিয়ে সেট করব। তার আগে আমি কপালের এই জায়গাটা আবার একটু এরকম হালকা করে কুচকে আমি আবার কিন্তু এইভাবে বিউটি ব্লেন্ডার দিয়ে এইভাবে এটাকে ব্লেন্ড করে নেব। এবং আমি আমার আন্ডার আই এরিয়াটাও আর একবার ব্লেন্ড করবো। সেট করার আগে এটা কিন্তু অবশ্যই করবে, তাহলে কোনো ক্রিজ থাকলে সেটা কিন্তু চলে আসবে। আমি এভাবে কম্প্যাক্ট পাউডার পিৎজা পাফের মধ্যে নেব একদম অল্প, এইটুকু নিয়েছি, সেটাও আমি আমার হাতে এক্সট্রাটা আমি ক্যাপ করে নেব। নিয়ে আমি একদম সামান্য একটু প্রোডাক্ট এভাবে চেপে চেপে লাগাবো। আন্ডার চিকবোন কন্ট্যুরকে শার্প দেখানোর জন্য আমি সেখানেও লাগাচ্ছি। আজ আমি কোনো লুজ পাউডার ইউজ করছি না। এবং নাকের চারপাশে, মুখের চারপাশে আমাদের ঘাম হয়, সেখানেও আমি কিন্তু প্রেস করে করে পাউডার বসিয়ে দেবো যাতে ঘামটা কম হয়। রেস্ট অফ দ্য ফেসে আমি এরকম একটি ফ্লাফি ব্রাশ নেবো, জাস্ট এরকম ট্যাপ করবো হালকা হাতে, ট্যাপ করে এক্সট্রাটা ঝেড়ে আমি জাস্ট ওটা দিয়ে একটু প্রেস করে করে বসিয়ে দেবো। জাস্ট এভাবেই আমি আমার পুরো ফেস আমি কিন্তু সেট করে। তোমাদের যাদের ড্রাই স্কিন এবং স্কিনের রিঙ্কেল চলে এসছে বা ফাইন লাইন চলে এসছে, তারা আমার এই টেকনিকটা ফলো করে দেখো যে কাজ করে কিনা। আমার ক্ষেত্রে কিন্তু করেছে। তো আমার বেস মেকআপ হয়ে গেছে, এবার আমি আমার আই মেকআপে চলে যাচ্ছি। আই মেকআপ আজকে ভীষণই ইজি একটি আই মেকআপ করব। আমি আজকে নীল রঙের ড্রেস পরবো একটি, তাই জন্য আমি এই কে বিউটি নেভিগেটর শেডটি ব্যবহার করছি। এই শেডটি আমি আমার গোটা লিডে লাগিয়ে নেব। এবং আমার যেহেতু হুডেড আইস, তো আমার ফোল্ডের যে দাগটা আছে আমি কিন্তু তার ওপর অবধি লাগাবো। লাগাবার পরে একটি পেন্সিল ব্রাশ নিয়ে সেটাকে কিন্তু অবশ্যই ব্লেন্ড করতে হবে যাতে হার্শ লাইনটা না দেখা যায়। সেটা হয়ে গেলে এটার উপরে আমি ট্রানজিশন ক্রিয়েট করব। ট্রানজিশন ক্রিয়েট করার জন্য এরকম একটি ব্রাউন শেড আমি নিয়েছি এবং সার্কুলার মোশনে ঘুরিয়ে ঘুরিয়ে আমি এভাবে
ট্রানজিশন ক্রিয়েট করে নেব। তাতে দেখো দুটো কালার মিশে কিন্তু একটি অমব্রে এফেক্ট এসেছে। এরপরে নীল রঙের শেডটিকে আমি নীল রঙের আইশ্যাডো দিয়েই কিন্তু লক করে দেব। পুরো কাজ হয়ে গেলে পরে অবশ্যই নিচটা কিন্তু ক্লিন করতে হবে, যাতে শার্প এবং নিট ক্লিন লুক আসে। তোমরা দেখো আগের থেকে কিন্তু বেশ ভালো লাগছে দেখতে। নিচের ওয়াটার লাইনেও আমি সেম নীল কাজলটি অ্যাপ্লাই করব। কাজলটিকেও সেট করে নেব নীল রঙের আইশ্যাডো দিয়ে, যাতে সেটা পরে স্মাচ করে না যায়। এবং ওপরের লাইনিংয়ের সঙ্গে নিচের লাইনটিকে আমি অ্যাড করে দেব, যাতে লুকটা আরও ভালো আসে। কাজলটিকে সেট করবার পরে ওপরে যে কালারটি দিয়ে ট্রানজিশন করেছিলাম সেম ব্রাউন কালারটি নিচেও আমি ব্লেন্ড করে নেব। এরপরে ইনার কর্নার এবং ব্রাউ বোনকে হাইলাইট করে নেব একটি হালকা শিমারি শেড দিয়ে। এরপর আমি আমার আইব্রাউজ করে নিচ্ছি, যেহেতু আমি আগে করিনি। তো আমি প্রথমে স্পুলি দিয়ে কম করব, এতে করে আমার পার্স এরিয়াগুলো বেরিয়ে যাবে। তারপর আমি পার্স এরিয়াগুলোকে ছোট ছোট স্ট্রোক টেনে টেনে আমি সেগুলোকে ফিল করব। একদমই লম্বা করে একটা দাগ টানবে না, ছোট 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 করে দাগ টানবে। আমি যেহেতু স্পিডে দেখাচ্ছি তো মনে হতে পারে যে আমি বোধহয় একটাই লম্বা দাগ টানছি, তা কিন্তু না, আমি ছোট ছোট স্ট্রোকে আমি টেনেছি। এবং সামনের দিকে এভাবে ছোট ছোট হেয়ার লাইক স্ট্রোক দিয়ে কিন্তু আইব্রাউজ কমপ্লিট করবে। আইব্রাউজের জন্য আমি এই পেন্সিলটি ব্যবহার করেছিলাম। এরপরে আমি এরকম একটি ক্লিয়ার জেল নেব এবং নিয়ে আমি আমার ব্রাউজটাকে সেট করে নেব, কারণ অনেক সময় দেখা যায় যে ব্রাউজের হেয়ারগুলো এদিক ওদিক চলে যায়, সেট থাকে না। তার জন্য আমি ব্যবহার করছি এই ক্লিয়ার জেলটি, যদিও এটা খুব একটা ভালো কাজ করে না, এটা এলফের একটি জেল। মোটামুটি মেকআপ আমার হয়ে গেছে, এবার করে নেব সেট। এই সেটিং স্প্রেটি ব্যবহার করছি, এটার ভীষণই ফ্রেগ্রেন্স বাজে, তোমরা আমার মুখটা দেখেই বুঝতে পারবে। আমি দেখো সরাসরি আমার ফেসে কিন্তু অ্যাপ্লাই করিনি, আমি বিউটি ব্লেন্ডারে নিয়ে সেটা দিয়ে কিন্তু আমি প্রেস করে করে লাগাবো। এভাবেই তোমরা করে দেখো, এটা কিন্তু বেশ ভালো কাজ করে। এবার দেখো আমার ব্লাশটা একটু উড়ে গিয়েছিল, তাই আমি ব্লাশটা আরেকবার অ্যাপ্লাই করে নিয়েছি। এবার আমি লাগিয়ে নিচ্ছি মাস্কারা। লোয়ার ল্যাশ থেকে আপার ল্যাশে এভাবে টেনে টেনে কার্ল করে করে মাস্কারা দিয়ে নিজের ল্যাশগুলোকে কোট করে নাও। এরপরে আমি আমার লিপসকে লাইন করে লিপস্টিক লাগিয়ে নেব। তো সেদিন আমি কোথাও ঘুরতে গিয়েছিলাম, আমি নীল রঙের ড্রেস পরেছিলাম এবং আমার ইচ্ছে ছিল যে ড্রেসটা পরেই আমি আমার ইন্ট্রো এবং আউট্রো করব, কিন্তু ভীষণ তাড়াহুড়ো লেগে যাওয়ার কারণে সেটা আমি একদমই করে উঠতে পারিনি। বাড়ির ড্রেসটা পরেই আমি আমার আউট্রো এবং ইন্ট্রো বানিয়েছি। তো যাই হোক, কি আর করা যাবে, মেন ফোকাস তো মেকআপ। আশা করি আমি তোমাদের মেকআপ ট্রিকটি দেখিয়ে উঠতে পেরেছি এবং তোমাদের কিছুটা হলেও বোঝাতে পেরেছি। তো তোমাদের যদি হেল্পফুল মনে হয় আজকের ভিডিওটি, তো অবশ্যই আমার চ্যানেলের সাথে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে এবং ভিডিওগুলো অবশ্যই ফলো করবে। এবং তোমাদের যাদের ঠিক এই জাতীয় প্রবলেম রয়েছে, তোমাদের যাদের ড্রাই অথবা ম্যাচিওর স্কিন লাইন্স চলে এসেছে, তো এই ট্রিকটি ফলো করে যদি তোমরা কোথাও হেল্প পাও, তাহলে কিন্তু আমাকে অবশ্যই সেটা কমেন্ট সেকশনে ফিডব্যাক দিও। এবং যদি কাজ না হয়ে থাকে সেটাও আমাকে অবশ্যই জানাবে, তাহলে আমি অন্য কিছু টেকনিক ফলো করার চেষ্টা করব। তো আজকের মতো এখানেই ইতি, টাটা।